নমস্কার বন্ধুরা, ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মটর পনির। যেদিন বাড়িতে কোনো নিরামিষের ব্যাপার থাকে আর আত্মীয় স্বজন বাড়িতে আসে, সেদিনের সবচেয়ে কমন যে রেসিপিটা থাকে তা হলো পনির। এই পনির আমরা তেমন কোনো সবজি ছাড়া শুধুমাত্র মটর দিয়ে যদি মটর পনির রান্না করি, তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই মটর পনিরের রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো পনির। পনিরটা আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নেব, তাহলে পনিরের মধ্যে মশলাটাও ভালোভাবে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আর এভাবে ছোট ছোট করে কাটার ফলে পনিরের পরিমাণটাও অনেক বেশি মনে হবে। এদিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি দুটো টমেটো। টমেটোগুলো এভাবে কেটে নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু টমেটোর পেস্ট বানানো হবে, তাই যেভাবে খুশি আপনারা টমেটোটা কেটে নিতে পারেন। আর এই পেস্টটা বানানোর জন্য টমেটোর মধ্যে কোনো জল দেব না। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষে তেলও ইউজ করতে পারেন। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা লো করে হাফ চামচ জিরে, 6-7টা কাজু বাদাম, 5টা কাঁচা লঙ্কা, হাফ চামচ পোস্ত দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। ভেজে নিয়ে মশলাটা একটা মিক্সির মধ্যে দিয়ে মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ আদা এবং একটু জল। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো যেন খুব ব্রাউন না হয়, এরকম হালকা ব্রাউন হয়ে এলে তারপর পনিরগুলো তুলে নেব। পনিরগুলো তুলে একটা হালকা উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলোকে রেখে দেব। মটর পনির বানানোর জন্য যে মটরগুলো নিয়েছিলাম তা 2 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেব গোটা জিরে, দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা। মশলাটা 30 সেকেন্ড মতো কষানোর পরে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে আরও 2 মিনিট মতো কষতে থাকবো। 2 মিনিট মতো কষার পর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবং এরকম তেল ছাড়তে শুরু করলে এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং স্বাদমতো লবণ। সব কিছু মিশিয়ে আরও 1 মিনিট মতো মশলাটা কষতে থাকবো। মশলাটা 1 মিনিট কষানোর পর এবার দিয়ে দেব গোটা মশলার পেস্টটা। এই পেস্টটা মশলার সাথে মিশিয়ে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার 2 চামচ টক দই দিয়ে মশলার সাথে আবারও মিশিয়ে নেব। দেখুন, সমস্ত মশলাগুলো একসাথে কষার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা মটরগুলো। মটরগুলো মশলার সাথে 1 মিনিট মতো ভালোভাবে কষে নেব। মটরগুলো কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পনির। পনির এবং মটর সব কিছু মশলার সাথে 5 মিনিট ধরে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা লো করে সমস্ত কিছু কষতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। লো ফ্লেমে 5 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর ঝোলটা একটু ছোট হয়ে এলে এবং গ্রেভিটা এরকম গাঢ় হয়ে এলে এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা। গরম মশলাটা তরকারির সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি মটর পনিরের তরকারি।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।